আমাদের যুবক ভাইয়েরা তো মোটরসাইকেলের গিয়ার একটু বেশি বাড়ায় নাকি? রাস্তা দিয়ে যখন যায়, পিচ রাস্তা যখন পাবে একটু গিয়ারটা বেশি দিয়ে, এটা করা যাবে না। রহমানের বান্দারা বিনয়ী থাকে, নম্র থাকে, ভদ্র থাকে। রাস্তা দিয়ে যখন চলাফেরা করে বুক ফুলিয়ে চলাফেরা করে না, আমি সব। রহমানের বান্দা এটা করে না। রহমানের বান্দারা বিনয় প্রদর্শন করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হতো তিনি পাহাড় থেকে ডালুর দিকে নিচে নামছেন। কারণ পাহাড় তো উঁচু জায়গা, ডালুর দিকে নিচে নামতে হলে বিনয়ী হয়ে নামতে হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা এমন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হতো তিনি পাহাড় দিকে ডালুর দিকে নিচে নামছেন। রহমানের বান্দার পরিচয় এটা হওয়া উচিত। বিশ্বনবী তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা বিনয়ী হবে, অহংকারী হবে না, কারণ অহংকার আমার চাদর। আর রাব্বুল আলামিনের সেই চাদর নিয়ে যে টানাটানি করবে, রাব্বুল আলামিন তাকে কঠিন জাহান্নামে দিয়ে দিবেন। তো রহমানের বান্দারা বিনয়ী হয়ে যায়, বিনয়ী থাকে, নম্র থাকে। আবার রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, আমাদের যুবক ভাইয়েরা তো মোটরসাইকেলের গিয়ার একটু বেশি বাড়ায় নাকি? রাস্তা দিয়ে যখন যায়, পিচ রাস্তা যখন পাবে একটু গিয়ারটা বেশি দিয়ে, এটা করা যাবে না। রহমানের বান্দার পরিচয় এটা না। রহমানের বান্দারা বিনয়ী থাকে, নম্র থাকে, ভদ্র থাকে। বিশ্বনবী বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। বিশ্বনবী কখনো অহংকার করেন নাই। বিশ্বনবী সবসময় বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আমি প্রথমে হচ্ছে আল্লাহর গোলাম। তারপরে বিশ্বনবী বলতেন, ওয়া রাসূলুহু, আমি হচ্ছে আল্লাহর রাসূল। আগে কি বলতেন? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম, ঠিক কিনা? আমরা গোলাম কার? কার গোলাম? বিশ্বনবী বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আমি প্রথমে হচ্ছে আল্লাহর গোলাম, 2 নম্বরে হচ্ছে ওয়া রাসূলুহু, আমি রাসূল। সকল নবী কেরাম, নবী আম্বিয়া কেরাম সবাই বলতেন ইন্নী আব্দুল্লাহ, প্রথমেই আমি আল্লাহর গোলাম। নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। অবশ্যই আমরা গোলাম, গোলাম বলে পরিচয় দিতে আমাদের কোনো লজ্জা নাই।